নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রো সৌমাচার্য। আমি আজ রটন্তী কালী পুজো নিয়ে একটি কথা বলবো। এই রটন্তী কালী পুজোতে অনেকেই গঙ্গায় স্নান করতে যায় বা কোনো নদীতে স্নান করতে যায়। আর যদি না যেতে পারে তাহলে বাড়িতে যদি গঙ্গার জল থাকে সেই গঙ্গার জল মাথায় ছিটে দিতে হয় বা বাড়ির সবার মাথায় ছিটে দিতে পারেন, খুব ভালো। কিন্তু এই রটন্তী কালী পুজোতে যারা বৈবাহিক জীবনে দাম্পত্য কলহ এবং দাম্পত্য জীবনে প্রচন্ড অশান্তি, যার জন্য আপনারা সংসার করতে পারছেন না, রোজের অশান্তি, এবং যাদের রিসেন্টলি ভালোবাসায় প্রেমে ব্রেকআপ হয়েছে বা বারবার প্রেমে পড়াতে ব্রেকআপ হয়ে যাচ্ছে, যারা এইসব অশান্তিতে ভুগছেন তারা অবশ্যই আজ একটা এই ক্রিয়া করুন। আপনারা আজ করবেন কি, যদি পারেন গঙ্গায় গিয়ে স্নান করতে বা কোনো নদীতে তো খুবই ভালো, যদি না পারেন কোনো অসুবিধে নেই, আপনারা গঙ্গার জল মাথায় ছিটে দেবেন, বাড়ির সবার মাথায় ছিটে দেবেন। দিয়ে সন্ধ্যেবেলায় 7:42 চতুর্দশী পড়ছে, 7:42 পর কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা মায়ের পুজো দিন। একটি জবার মালা, 4টে সন্দেশ দিয়ে পুজো দিন, এবং সঙ্গে অবশ্যই একটা লাল চুন্নি দেবেন পুজোতে, এবং ওই চুন্নিটা মায়ের পায়ে ঠেকিয়ে বা মায়ের গায়ে ঠেকিয়ে পুরোহিতকে বলবেন যে পুরোহিত পুজো করবে, ওই চুন্নিটা আপনি সঙ্গে নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়িতে ঠাকুরের জায়গায় কোনো ভালো জায়গায় রাখবেন। দেখবেন যে আপনাদের দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনে চূড়ান্ত অশান্তি, এবং যাদের প্রেমে বাধা, প্রেম ব্রেকআপ হয়ে যাচ্ছে বা রিসেন্টলি যাদের ব্রেকআপ হয়েছে, তারা এই ক্রিয়াটা করলে অবশ্যই খুব ভালো ফল পাবেন। নমস্কার।